জয় হিন্দ। আজকে আমরা ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। ঠিক আছে, দেখো আমরা যে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছি, আজকে আমরা মিশ্রণ চ্যাপ্টারের 10টা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, মিশ্রণ চ্যাপ্টারের যে 10টা কোশ্চেন সলভ করব প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, যেই টাইপগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব আছে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, যে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং তাদের পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? ঠিক আছে, সেখানে কতগুলি টিয়া পাখি আছে। কি বলেছে, যে একটা চিড়িয়াখানায় কিছু সিংহ আছে আর কিছু টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা কত? 100টা, আর পায়ের সংখ্যা 190টা। আমি ধরে নিচ্ছি যে 100টাই টিয়া পাখি আছে, 100টাই টিয়া পাখি আছে। যদি 100টাই টিয়া পাখি থাকে, তাহলে তার পায়ের সংখ্যা কত হবে? একটা টিয়া পাখির তো পা দুটা, তাহলে 100টা টিয়া পাখির কটা পা হবে? 200টা পা হবে। 100টা টিয়া পাখির কটা পা হবে? 200টা পা। কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে পায়ের সংখ্যা কতগুলো আছে? পায়ের সংখ্যা আছে 90। তার মানে 90টা পা বেশি আছে, 90টা পা কি আছে? বেশি আছে। তার মানে এই 90টা পা কার? এই 90টা পা হবে সিংহভাগের, কারণ টিয়া পাখির 2টা পা, সিংহভাগের 4টা পা। আমরা তো টিয়া পাখি মানে আমরা সবগুলোকে টিয়া পাখি ধরে 200টা বের করেছি পা। তার 90টা যে বেশি পা আছে, 90টা পা বেশি মানে সিংহভাগের 90টা পা। এবারে একটা সিংহভাগের কয়টা বেশি পা আছে? 2টা করে বেশি পা। টিয়া পাখির 2টা, সিংহের 4টা। তার মানে একটা সিংহের 2টা করে বেশি পা আছে। তার মানে 90টা পা যদি বেশি হয়, তার মানে সেখানে 45টা সিংহভাগ আছে। এটুকু আমরা বুঝতে পারলাম। একটা সিংহভাগের 2টা পা বেশি, তার মানে 90টা পা বেশি হবে 45টা সিংহভাগের। তাহলে আমরা বলতে পারি যে একটা চিড়িয়াখানায় যদি 100টা প্রাণী ছিল, তার মধ্যে 45টা হচ্ছে সিংহভাগ। তার মানে কি বলেছে, টিয়া পাখি কতগুলো? তার মানে টিয়া পাখি হলো 55টা, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। দেখো তোমাদেরকে কিন্তু আমি বারবার করে বলছি যে এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমরা যে আজকে 10টা প্রশ্ন করবো, সেটা ডাব্লিউবিপির কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছিল মিশ্রণ চ্যাপ্টার থেকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত লিটার জল ছিল? ঠিক আছে, দেখো কি বলেছে, এক ব্যক্তি দুধ কিনেছে, দুধ কিনে ওটাতে কি করলো, ওটাতে জল মেশালো। এবারে কি করলো, জল মিশিয়ে সে কেনা দামেই দুধটা বিক্রি করলো, কিন্তু তবুও কি করলো, সে 20% লাভ করলো। তার মানে সে কত লিটারে কতটা জল মিশিয়েছে, 1 লিটার দুধে কতটা জল মিশিয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। ধরে নিচ্ছি আমি যে দুধের দাম হচ্ছে 1 টাকা লিটার। ঠিক আছে, 1 টাকা হচ্ছে লিটার, দুধের দাম 1 টাকা লিটার। এরকম করে আমি কি কিনলাম, 100 লিটার দুধ কিনলাম। 100 লিটার দুধ কিনলাম, তার মানে 100 লিটার আমি কত টাকায় কিনলাম? 100 টাকায় কিনলাম। 100 লিটার দুধ আমি 100 টাকায় কিনলাম। এবারে আমাকে কি করতে হবে, 20% লাভ করতে হবে। তার মানে 100 টাকাটাকে আমাকে কি করতে হবে, 120 টাকায় বিক্রি করতে হবে। এবারে 120 টাকায় বিক্রি করতে হবে। আমি 100 টাকার দুধ কিনলাম, বিক্রি করব 120 টাকায়। কিন্তু দেখো আমি কি করব, ক্রয় মূল্যেই বিক্রি করব। তার মানে 1 টাকা লিটার করেই আমাকে বিক্রি করতে হবে। তার মানে আমি 1 টাকা লিটার করে বিক্রি করতে হবে। এবারে আমার কাছে তো 100 লিটার দুধ আছে, 1 টাকা করে বিক্রি করলে তো আমি 100 টাকা পাবো, কিন্তু আমাকে পাইতে হবে কত? 120 টাকা। তার মানে এই 100 লিটার দুধে আমাকে 20 লিটার জল মেশাতে হবে। তাহলে আমার 120 লিটার হয়ে যাবে জল মিশ্রিত দুধ, যেটা আমি 1 টাকা করে বিক্রি করলে আমি 120 টাকা পাবো। এবারে কি বলেছে, যে লিটারে কত দুধ, কত জল মেশাতে হবে। তাহলে দেখো 100 লিটার দুধে জল মিশাইছি 20 লিটার, তাহলে 1 লিটার দুধে কতটা জল মিশাবো? এই 20/100, 0 0 কাটো, 2 1 2, 2 5 10। তার মানে 1 লিটার দুধে আমাদের 1/5 লিটার জল মেশাতে হবে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকার মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। যদি ব্যাগটিতে মোট 31 টাকা থাকে, তবে ব্যাগটিতে কতগুলি 1 টাকার মুদ্রা আছে? দেখো কি বলেছে, একটা ব্যাগে আছে, সেখানে 25 পয়সা, 50 পয়সা আর 1 টাকার মুদ্রা আছে। কতটা? 3:4:5 অনুপাতে, 3:4:5
5 অনুপাতে আছে। ঠিক আছে, দেখো আমি কি করব, আমি যেহেতু এই 25 পয়সাটা 25 পয়সা, চারটা 25 পয়সা মিলে হয় 1 টাকা, চারটা 25 পয়সা কি হয়, মিলে 1 টাকা হয়। আমি কি করব, চেষ্টা করব এই যে 25 পয়সার অনুপাতটা আছে, 25 পয়সার অনুপাতটা যাতে চারের গুণিতক আমি বানাতে পারি, তাহলে কি হবে, তাহলে আমার যে 25 পয়সার হিসাবটা এটা টাকায় আসবে, গোটা কোটি টাকায় আসবে, পূর্ণ সংখ্যায় আসবে। তার জন্য আমি কি করব, দেখো 3কে যদি আমি 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, 3কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে আসবে 12, যেটা 4-এর গুণিতক। তাহলে আমার 25 পয়সার হিসাবটা গোটা মানে পূর্ণ সংখ্যায় আসবে, টাকায় আসবে। আমি কি করব, শুধু 3টাকে গুণ করা যাবে না, এই পুরো অনুপাতটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে পুরো অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 3 12 ইস্টু 4 4 16 ইস্টু 4 5 20, 4 5 20 হলো। আমি ধরে নিচ্ছি যে ব্যাগে 3:4:5 অনুপাতে না, 12:16:20 অনুপাতে টাকা আছে। এবারে 12টা 25 পয়সা আছে, তার মানে মোট কত টাকা হবে, তার মূল্য কত হবে, 12টা যদি 25 পয়সা হয় তার মূল্য হবে 3 টাকা। এবারে 16টা যদি 50 পয়সা থাকে তার মূল্য কত হবে, 8 টাকা। এবারে 20টা যদি 1 টাকা থাকে তার মূল্য কত হবে, 20 টাকাই হবে। এখানে তার মানে মোট মূল্য কত হয়ে গেল, মোট মূল্য হয়ে গেল আমাদের 20 আর 8 হচ্ছে 28 আর 3 31, মোট মূল্য হয়ে গেল আমাদের 31 টাকা। দেখো 31 টাকা কিন্তু মিলেই গেছে আমাদের, হ্যাঁ। তার মানে আমরা যেটা ধরেছি সেটা একদম সঠিক আছে। তার মানে আমাদের এক ইউনিটের ভ্যালু কত সেটা আমাদের বের করার প্রয়োজন নেই। আমাদের যেহেতু ডাইরেক্ট মিলেই গেছে, তাহলে আমরা বলতে পারি যে 25 পয়সা তার মানে ছিল 12টা, 50 পয়সা ছিল 16টা, 1 টাকা ছিল 20টা। আমাদেরকে কি চেয়েছে, ব্যাগটিতে 1 টাকার মুদ্রা কতগুলো ছিল, 1 টাকার মুদ্রা ছিল 20টা, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। দেখো এই প্রশ্নটা আমি তোমাদেরকে দুভাবে করে দেবো, ঠিক আছে, দুভাবে করে দেবো। প্রথম টাইপ 1 একভাবে, কিভাবে দেখো, প্রথম ভাবে কিভাবে করা যায় এটাকে। কি বলেছে যে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2 হলো। এবারে এখানে কিছু জল মেশালো, ফলে দুধ আর জলের অনুপাত হয়ে গেল 9:11। ঠিক আছে, দেখো কি মিশিয়েছে, জল যেহেতু মিশিয়েছে তার মানে দুধ মেশায়নি, দুধটা তো সেমই ছিল, আগে যতটা দুধ ছিল পরেও ততটাই দুধ থাকবে, দুধটা তো বাড়বে না, সম্পূর্ণ মিশ্রণের পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু দুধ যেটা ছিল সেটাই তো থাকবে, যেহেতু আমি দুধ মেশাইনি শুধু জল মিশিয়েছি। তাহলে আমি এই যে দুধের অনুপাতটা আছে, এই দুধের অনুপাতটাকে যদি আমি সেম করতে পারি তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। তো দুধের অনুপাতটাকে সেম করতে গেলে দেখো প্রথম অনুপাতটাকে, উপরের অনুপাতটাকেই যদি আমি শুধুমাত্র 3 দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 3 3 কত, 9:3 2 6। তার মানে আমি বলতে পারি যে প্রথমে 45 লিটার যে মিশ্রণ সেখানে 9:6 অনুপাতে দুধ আর জল ছিল, এখানে 3:2, এটাকে আমি লিখলাম 9:6। এবারে কি হলো, কিছু পরিমাণ জল মেশানোর পরে সেটা হয়ে গেল, অনুপাতটা কত হলো, 9:11। তার মানে দেখো এখান থেকে আমি বলতে পারি যে আগে আমাদের 9 অনুপাত দুধ ছিল, 6 অনুপাত জল ছিল, পরে আমার জল মেশানোর পরে কি হলো, 9 অনুপাত দুধ, 11 অনুপাত জল। তার মানে আমি কত অনুপাত জল মেশালাম, তার মানে আমি 5 অনুপাত জল মেশালাম। কয় অনুপাত জল মেশালাম, 5 অনুপাত জল মেশালাম। এবারে দেখো, এবারে আমাদেরকে জানতে হবে যে 5 অনুপাত মানেটা কত। আমরা তো বের করে নিলাম যে 5 অনুপাত আমি জল মিশিয়েছি, এটা আমাদের উত্তর বের হলো যে 5 অনুপাত মিশিয়েছি, কিন্তু 5 অনুপাতটা মানে কত সেটা আমাদেরকে জানতে হবে। এবারে দেখো এখানে যে দেওয়া আছে, আমি বের করলাম আমরা 9:6, এটা মানে কি, এটা মানে জল আর দুধের অনুপাত, দুধ আর জলের অনুপাত। তো সেটা কি বলেছে, 45 লিটার মিশ্রণ। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এই 9 আর 6 মিলে কত হলো, 15। তার মানে এই 15 অনুপাত মানেই হয়ে গেল 45 লিটার, 15 অনুপাত মানে 45 লিটার। তাহলে 1 অনুপাত মানে কত হবে, 1/15, 5 অনুপাত মানে কত হবে, 5 দ্বিগুণ, 5 3 15, 3 15 45। তার মানে 5 অনুপাত মানে হয়ে গেল কত, 15 লিটার, 15 লিটার। তার মানে কত লিটার জল মিশিয়েছে, 15 লিটার জল মিশিয়েছে। কত লিটার জল মিশিয়েছে, 15 লিটার জল মিশিয়েছে। বোঝা গেল? তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার।
অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা আরেকভাবে কিভাবে করব, দেখো দুই নাম্বার টাইপ কিভাবে করব। দেখো কি বলেছে, 45 লিটার মিশ্রণে দুধের আর জলের অনুপাত 3:2, কিছু পরিমাণ জল মেশালে সেই অনুপাতটা কত হবে, 9:11। এবারে দেখো এখানেও সেম একই জিনিস আমি তোমাদেরকে বলছি যে দুধের পরিমাণটা তো সেম থাকবে, দুধ তো আর বাড়বে না, দুধ যেটা ছিল সেটাই থাকবে। তারপরে আমরা যদি বলি যে 45 লিটারের দুধ কতটা আছে, মানে 45 গুণ 3/3 আর 2 যোগ করলে কত হবে, 5, 3/5। এটাই সমান সমান আমি বলতে পারি, ধরে নিলাম আমি যে জল মেশাতে হবে কত, জল মেশাতে হবে x লিটার। তার মানে এখন আমাদের মিশ্রণের মোট আয়তন বা মোট পরিমাণ কত হয়ে গেল, 45 প্লাস এক্স। এর মধ্যে থেকে দুধ কতটা আছে, তার মানে যেহেতু 9:11, তার মানে উপরে 9, নিচে কত আসবে, 9 আর 11 20। এইটার থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। দেখো 5 দিয়ে কাটো, 5 4 20, 9 দিয়ে কাটো, 9 5 45 হলো। এবারে দেখো কত হবে, 5 5 3 15, 15 5 75, 15 5 কত হলো, হ্যাঁ 15 5 75 না, দেখো 5 4 20, 20 3 60, এখানে 60 হবে, হ্যাঁ 60, 60 সমান সমান 45 যোগ এক্স। এখান থেকে আমরা এক্স সমান সমান পেয়ে যাবো 60 মাইনাস 45 সমান সমান 15। তার মানে কত লিটার জল মেশাতে হবে, 15 লিটার জল মেশাতে হবে। এটাও আমরা পেয়ে গেলাম কিন্তু অ্যান্সার, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, আমি তোমাদেরকে দুটো টাইপ দেখিয়ে দিলাম, দুটো টাইপের মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। তার আগে বলে রাখি, তোমাদের যদি এই অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, কি বলেছে দেখো পরবর্তী প্রশ্নটা, 50 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল রয়েছে, নতুন মিশ্রণে যাতে 20% জল থাকে তার জন্য কতটা জল যোগ করতে হবে। নতুন মিশ্রণে যাতে 20% জল থাকে তার জন্য কতটা জল যোগ করতে হবে। ঠিক আছে, দেখো এটা দুভাবেই করা যায়। তোমাদেরকে এর আগের যে আমি মানে প্রশ্নটা করলাম 4 নম্বর প্রশ্নটা, সেখানেই কিন্তু ছিল এই প্রশ্নটা। দেখো ওখানে অনুপাত দেওয়া ছিল, এখানে কি দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজটাকে আমরা অনুপাতে কনভার্ট করতে পারি। দেখো দুধ ও জলের মিশ্রণে 10% জল রয়েছে, তার মানে আমি বলতে পারি যে 90% দুধ আছে, 10% জল আছে। তো এটাই তো আমাদের অনুপাত, 90:10, 0 0 কেটে দাও, 9:1 হবে কিনা। এবারে কি হলো, কিছুটা জল মেশানোর ফলে কি হলো, 20% জল থেকে গেল। তার মানে 100 লিটারের মধ্যে 20 লিটার হয়ে গেল জল আর 80 লিটার হয়ে গেল আমাদের দুধ। 0 0 কাটো, 8:2, এটা হয়ে গেল আমাদের বর্তমান এখন অনুপাত। তো এখান থেকে আমরা বের করতে পারবো কিনা, 9 আর 8 এই দুটোকে আমরা সেম করব, যেহেতু জল যোগ করেছে তাহলে 9 আর 8 এই দুটোর আমাদের যে পরিমাণটা আছে পরিমাণটা সেম থাকবে। পরিমাণটা সেম করার জন্য আমরা কি করতে পারি, অনুপাত দুটোকে সেম করতে পারি। এবার অনুপাত দুটাকে সেম করতে গেলে আমাদেরকে কি করতে হবে, অনুপাত দুটাকে গুণ করতে হবে। গুণ করতে হবে। প্রথম অনুপাতটাকে আমি গুণ করতে পারি 8 দিয়ে, দ্বিতীয় অনুপাতটাকে আমি গুণ করতে পারি 9 দিয়ে। তাহলে আমাদের অনুপাত দুটা কি হবে, দেখুন 9 8 72:8, আর নিচে হয়ে যাবে 72:9 2 18। তাহলে দেখো এখানে আমাদের কয় অনুপাত জল যোগ করতে হয়েছে, 10 অনুপাত জল যোগ করতে হয়েছে। এবারে দেখো এই যে 50 লিটার মানে কত অনুপাত, এই 72 আর 8 মানে 80 অনুপাত মানে হয়ে গেল আমাদের কত, 50 লিটার। 80 অনুপাত মানে হয়ে গেল আমাদের 50 লিটার। তার মানে 1 অনুপাত মানে কত হবে, 50/80। তার মানে 10 অনুপাত মানে কত হবে, 10 দিয়ে 0 0 কেটে দাও, 8 দিয়ে কাটো, কত হবে, 8 5 40, 8 6 48.8, 8 কে 8 আর 2 16, 8 5 40, দেখো মানে 6.25 লিটার আমাদেরকে জল যোগ করতে হবে। 6.25 লিটার জল যোগ করতে হবে। তার মানে অপশন ডি, উপরের কোনোটিই নয়, এটা হয়ে যাবে আমাদের উত্তর।
বোঝা গেল? 6.25। দেখো এটাকে আমরা আরেকটা টাইপে করতে পারি, ওভাবেও করে আমরা দেখে নিচ্ছি যে ওভাবেও ঠিক আসছে কিনা। 50 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল রয়েছে, তার মানে দুধ কত আছে? দুধ আছে 90%। তার মানে 50 লিটারে কতটা দুধ আছে? 50 গুণ 90/100, যেহেতু 90%। এটাই সমান সমান কি হবে? ধরে নিই আমরা যদি যে জল এক্স লিটার যোগ করতে হবে, তার মানে 50 প্লাস এক্স। এবার এই মিশ্রণে কতটা দুধ থাকবে? 80%, তার মানে 80/100। তো দুধের পরিমাণ দুটো সেম, তাই সমান সমান করে দিয়েছি। 100 100 কাটো, 0 0 কাটো, 5 নং 45 মানে 450 সমান সমান 5 8 40 মানে 400 প্লাস 8x। দেখো এই 400 এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস, তার মানে 450 থেকে 400 চলে গেলে কত হবে? 50। 50 সমান সমান 8x। এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু কত হয়ে গেল? 50/8। 50/8। 50/8 মানে কত? 8 8 6 48.020, 8 2 16, 4 40, 8 5 40, তার মানে 6.25। এক্স এর মান কত যাবে? 6.25, যেটা অপশনে আমাদের দেওয়া নেই, যে তাই হয়ে যাবে অপশন ডি, কোনোটাই নয়। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? ঠিক আছে, কি বলেছে? 24 কেজি পিতলে, 24 কেজি পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে কতটা তামা কতটা দস্তা সেটা আমরা বের করতে পারবো। মোট হচ্ছে 24 কেজি, তার মধ্যে তামা কতটা থাকবে? 5:3 অনুপাতে আছে তামা আর দস্তা। তার মানে তামা থাকবে হচ্ছে 24 গুণ তামার অনুপাতটা 5, তাই 5 নিচে কত হবে? 5 আর 3 যোগ করলে 8, তার মানে 8 3 24, 3 5 15। তার মানে তামা থাকবে কত? 15 কেজি। এবারে দস্তা থাকবে কত? যেহেতু 8 দিয়ে 24 কে কাটলে 3 হয়, আমরা ডাইরেক্ট 3 দিয়ে 3 কে গুণ করতে পারি। 3 3 9, তার মানে 9 কেজি থাকবে আমাদের দস্তা। এবারে কি বলেছে? যদি 3 কেজি তামা মেশানো হয়, আরো 3 কেজি তামা যদি আরো মেশানো হয় তাহলে কত হয়ে যাবে তামার পরিমাণ? তামার পরিমাণ টোটাল হয়ে যাবে 18 কেজি। এবার দস্তা আমাদের চেঞ্জ হবে কি? দস্তা তো চেঞ্জ হবে না, দস্তা 9 কেজি ছিল তো 9 কেজি থাকবে। তাহলে এখন তামা আর দস্তার অনুপাত কত হবে? 18:9, যেটা হয়ে যাবে 2:1, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? দু ধরনের মিশ্রিত চায়ে দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত যথাক্রমে 2:7 এবং 1:5। কি অনুপাতে চা দুটি মেশালে দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত হবে 1:4? দেখো লেডি কনস্টেবল 2012-তে এসেছিল, খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। তোমরা যদি বড় ভাবে করতে চাও তো অনেক বড় হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শর্টকাটে এই অঙ্কটা কিভাবে করা যায়। কি বলেছেন? যে দার্জিলিং চা আর আসাম চায়ের অনুপাত 2:7 আর 1:5, এরকম দু প্রকার চা আছে। আমি ধরে নিচ্ছি প্রথম প্রকার চা, ফার্স্ট টাইপের চাটাতে আছে 2:7, সেকেন্ড টাইপের চাটাতে আছে 1:5। ঠিক আছে, দেখো যখনই আমাদের এই টাইপের অঙ্কগুলা দেওয়া থাকবে আমরা কি করব? এই যে অনুপাতগুলোর যোগফল না, অনুপাতগুলোর যোগফল আমরা সেম করার চেষ্টা করব। দেখো এখানে 7 আর 2 কত হচ্ছে? 9, আর এখানে কত হচ্ছে? 5 আর 1 6। উপরেরটার ফার্স্ট প্রকার চায়ের অনুপাতগুলোর যোগফল 9, সেকেন্ড প্রকার চায়ের অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6। আমি কি করব? আমি চেষ্টা করব এই দুটাকে সেম বানানোর। তাহলে আমি দেখো এই 9টাকে যদি আমি 2 দিয়ে গুণ করি আর 6টাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে দেখো মিলে যাবে, কিন্তু 9 2 18 আর 6 3 18 হবে। তাহলে 2 দিয়ে গুণ করবো, যে তার মানে 2 দিয়ে তো 9টাকে গুণ করবো না, 2 দিয়ে এই অনুপাতগুলোকে গুণ করব। তাহলে এখন আমাদের অনুপাত কি হয়ে যাবে? 2 দিয়ে যদি অনুপাত দুটোকে গুণ করি তাহলে হয়ে যাবে 2 2 4 7 2 14। আর নিচে কত হয়ে যাবে? 3 দিয়ে যদি গুণ করি, 3 1 3 3 5 15। তার মানে 2:7 কে আমি 4:14 লিখতে পারি, আর 1:5 কে আমি 3:15 লিখতে পারি। কেন লিখলাম? দেখো এটা দেখো আমাদের সুবিধা হয় অনেক। আমি ধরে নিলাম এবারে যে এই প্রকার চাটা, প্রথম প্রকার চাটা আমি এক্স অনুপাত নিলাম, দ্বিতীয় প্রকার চাটা আমি ওয়াই অনুপাত নিয়েছি। তাহলে আমাদের এখন কি হয়ে যাবে? এখন হবে আমাদের যে
প্রথম প্রকার চায়ে দার্জিলিং চায়ের পরিমাণ কতটা আছে, এরকম আমি করে দেবো, গুণ করে দেবো ডাইরেক্ট, যে 4x। আর দ্বিতীয় প্রকার চায়ে দার্জিলিং চা কতটা আছে, 3y। এই দুটাকে যোগ করে দেবো, 4x প্লাস 3y বাই কি করব আমি এবারে আসাম চা প্রথম প্রকারে কতটা আছে 14x প্লাস দ্বিতীয় প্রকারে কতটা আছে 15y। তো এটাই তো বলেছে এটা চায়ের অনুপাত কত হবে, সমান সমান 1/4। 1:4 মানে কি 1/4। তো ব্যাস, এবারে দেখো গুণ যদি করি আমরা, 4 4 16x প্লাস 4 3 12y সমান সমান এই 14x প্লাস 15y হলো। এবার দেখো এই 14x টা এদিকে আসলে কি হবে, মাইনাস 16x থেকে 14x চলে গেলে কত হবে 2x। এই 12y টা ওদিকে চলে গেলে কি হবে মাইনাস, তার মানে সমান সমান 15y থেকে 12y চলে গেলে 3y। এখান থেকে আমরা বলতে পারি, দেখো এটা আমি এখানে লিখছি 2, তার মানে এখান থেকে আমরা বলতে পারি x/y = কত হয়ে যাবে, তার মানে 3/2। তার মানে কি অনুপাতে মেশাতে লাগবে, 3/2 অনুপাতে মেশাতে লাগবে, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 15 টাকা ও 20 টাকা প্রতি কিগ্রা মূল্যের 2 রকম ডাল কোন মোদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা 16.50 টাকা মূল্যের মিশ্রণ পাবে। দেখো খুবই সিম্পল, অ্যালিগেশন করে দাও একদম। এই 15 টাকা এই 20 টাকা মিশিয়ে কি করবে 16 টাকা 50 পয়সা, বিয়োগ করো কত হবে 1 টাকা 50 পয়সা, এদিকে বিয়োগ করো কত হবে 3 টাকা 50 পয়সা হলো। এবার দেখো 2 ঘর পর দশমিক, এখানেও 2 ঘর পর দশমিক, দুটাই উঠাই দাও, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 7 35, তার মানে 7:3 অনুপাতে মেশাতে লাগবে, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা করে বিক্রি করলে তার 20% লাভ হবে। ঠিক আছে, কি বলেছে 320 টাকার দার্জিলিং চা আর 250 টাকার আসাম চা কি অনুপাতে মেশাবে যে ওই মিশ্রিত চাটা 324 টাকা করে বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে দেখো 324 টাকা হলো বিক্রয় মূল্য, তাহলে সেই চাটা যদি তার উপরে 20% লাভ করতে হয়, তার মানে সেই চাটাকে কত টাকায় বানাতে হবে, কস্ট প্রাইসটা আমাদেরকে বের করতে হবে। সিপি সমান সমান তার মানে কি হয়ে যাবে সেলিং প্রাইস কত 324 গুণ, যেহেতু আমাদেরকে কস্ট প্রাইস বের করতে হবে তাই উপরে হয়ে যাবে 100, নিচে কত হবে যেহেতু 20% লাভ তাই নিচে 120। এই 0 0 কাটো, 12 দিয়ে কাটো, 12 2 24, 8 84, 12 7 84, মানে 27 গুণ 10 মানে হলো 270। তার মানে 270 টাকা আমাকে ক্রয় মূল্যের মানে বানাতে লাগবে চাটাকে, মিশ্রণটা যে আমি বানাবো 320 আর 250 টাকা, এই দুটা মিশ্রণকে এমন অনুপাতে মেশাবো যাতে সেটা 270 টাকার মিশ্রণ তৈরি হয়। তাহলে দেখো এখানে 320, এখানে লিখলাম আমি 250, এই দুটো চা কি অনুপাতে মেশাবো যে 270 টাকা আমার মিশ্রিত তৈরি হবে। তাহলে দেখো 270 থেকে 250 চলে গেলে কত হলো, 270 থেকে 250 চলে গেলে হলো 20, আর 320 আর এখানে হয়ে যাবে 50, 0 0 কাটো, তার মানে 2:5 অনুপাতে মেশাতে লাগবে, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2 টাকা 4 পয়সা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম 2 টাকা 88 পয়সা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2 টাকা 52 পয়সা। এক্সিস কনস্টেবল 2013-তে এটা এসছে। তাহলে দেখো সিম্পল অ্যালিগেশন লিখে দাও, 2.04 আর এদিকে হলো 2.88, তাহলে এটাকে বানাতে লাগবে 2.52। সিম্পল বিয়োগ করে দাও কত হবে, দেখো 8 থেকে 2 চলে গেলে 6, 8 থেকে 5 চলে গেলে 3, আর মানে 0.36 হবে। এবার দেখো 12 থেকে 4 চলে গেলে কত হবে 8, এখানে বাজবে 4, 4 থেকে 0 চলে গেলে 4ই থাকবে পয়েন্ট, তার আগে 0। দেখো এই পয়েন্ট তুলে দাও, এইটাকে কাটো হচ্ছে তুমি 12 দিয়ে, 12 3 36, 12 4 48, মানে 3:4।
3:4 অনুপাতে মেশাতে লাগবে, যেটা হচ্ছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো, আজকের ভিডিওতে এটাই ছিল শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।